প্রিয় দর্শক, সপ্তাহ ঘুরে চলে এলো ফ্রাইডে নাইট। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি টাইলক্স সুবাসিত হাইজিনিক ক্লিনার প্রেজেন্ট সেলিব্রিটি শো এসএ টিভির নিয়মিত শো ফ্রাইডে নাইটে। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। যাদের একটু মন খারাপ থাকে তারাও কিন্তু ফ্রাইডে নাইটে আমাদের সাথে কানেক্টেড থাকলে মন খারাপ করে বসে থাকার কোনো সুযোগই থাকে না, কারণ আমরা চাই ফ্রাইডে নাইটে আপনাদের সাথে আনন্দ করতে, আনন্দগুলো আপনাদের সাথে ভাগাভাগি করে নিতে। আমাদের সঙ্গে আজকে আছে চিত্রনায়িকা মৌ খান। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। হ্যালো, ওয়েলকাম টু টাইলক্স সুবাসিত হাইজিনিক ক্লিনার প্রেজেন্টস ফ্রাইডে নাইটে। থ্যাংক ইউ। কি অবস্থা, কেমন যাচ্ছে জীবন? খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। ওকে, চিত্রনায়িকা মৌ খানের চিত্রনায়িকা হয়ে ওঠার গল্পটা একটু ছোট্ট করে শুনতে চাই। সিনেমার অফারটা কিভাবে আসলো? সিনেমার অফার এসেছিল, আমার প্রথম সিনেমার যিনি ডিরেক্টর ছিলেন সুজন বড়ুয়া দাদা, দাদার প্রথম অফার করেন আমাকে। আমার ফ্যামিলির পরিচিত ছিলেন দাদা, তো ফ্যামিলিগতভাবে উনি আমাকে জানায় যে আমি তোমাকে, আমার একটা সিনেমা করছি, আমি তোমাকে নিতে চাই। তো ফ্যামিলি থেকে পারমিশন ছিল না, সবাই না করেছিল। তারপর আমি বাসায় জানাই এবং আমি বলি যে আমি কাজটা করতে চাই। তখন আমার আম্মু সাপোর্ট দিয়েছিলেন, তো তারপর আসলে চলে আসা। ওকে, ছোটবেলা থেকে ইচ্ছে ছিল হিরোইন হওয়ার? না, কখনো ইচ্ছা ছিল না, হুট করেই হয়ে ওঠা। হুট করেই হয়ে ওঠা। আচ্ছা, এটা তো শুনলাম যে ফ্যামিলি থেকে ইন্সপায়ার করেছিল, কে সাপোর্ট দিয়েছিল। যদি জানতে চাই যে বড় পর্দার কে সব থেকে বেশি ইন্সপায়ার করেছে বা কার মাধ্যমে বড় পর্দায় নিজেকে ফুটে তোলা হলো? আসলে অনেক মানুষের এখানে অবদান আমি বলবো, কারণ ইন্সপিরেশনটা তো আর একা আসে না। লাইক অনেকেই আমাকে ইন্সপায়ার করেছিল এবং আমার ফ্যামিলিতেই সবচাইতে বেশি সাপোর্ট পেয়েছি, এবং ইন্ডাস্ট্রিতে যাদের সাথে কাজ করেছি প্রত্যেকটা মানুষ আমার জন্য আশীর্বাদের মতো ছিলেন। সবাই অনেক কোঅপারেট করেছেন, সাপোর্ট করেছেন, সবাই সামনে এগিয়ে যেতে আমাকে হেল্প করেছেন। তো অনেক মানুষের অবদান আছে এখানে। পার্টিকুলার কোনো নাম? পার্টিকুলার নাম বলতে আমার প্রথম সিনেমার ডিরেক্টরের কথা আমি বলি সব সময়, কারণ ওনার হাত ধরে আমার যাত্রাটা শুরু করা। এরপর আসলে যাদের কাজ করেছি, মনোয়ার হোসেন ডিপজল ভাইয়ের অবদান অনেক বেশি, এবং আরও যাদের কাজ করেছি, যেসব ডিরেক্টরের কাজ করেছি আমি, সবাই অনেক সাপোর্টিভ ছিলেন আমার ক্যারিয়ারে। আচ্ছা, প্রথম সিনেমার ডিরেক্টর? প্রথম সিনেমার ডিরেক্টর সুজন বড়ুয়া দাদা, ওনার কথা তো বললামই। উনি আমাকে আসলে সিনেমাতে নিয়ে এসছেন, আমার ফ্যামিলিতে কনভিন্স করে, ফ্যামিলিকে জানিয়ে সবাইকে বলেছে। আমার আম্মু তখন রাজি ছিল না, তো বলেছিলেন যে আন্টি দেন, কোনো অসুবিধা নেই, আমি দেখে রাখবো। সব কিছু মিলিয়ে তারপর ওনার হাত ধরে আমার যাত্রা শুরু করা। ওকে, এখন কি কি সিনেমার কাজ চলছে? সামনে আমরা কোন কোন সিনেমায় মৌ খানকে দেখবো? এখন কাজ চলছে তবুও প্রেম দামি নামে একটি চলচ্চিত্রে, এবং সামনে মাসে ইনশাআল্লাহ সব ঠিকঠাক থাকলে আমার বান্ধব নামে একটি চলচ্চিত্র রিলিজ হতে যাচ্ছে। আচ্ছা, মৌ খানের বিপরীতে কাকে কাকে দেখবো আমরা? বান্ধবে আপনি দেখতে পারবেন সুমিত সেনগুপ্ত, এবং আরো অনেকেই, জয়রাজ দা কাজ করেছেন, গাজী রাকাত স্যার কাজ করেছেন, রেবেকা মা কাজ করেছেন, তো সবাইকে দেখা যাবে ইনশাআল্লাহ। ওকে, এখন পর্যন্ত যতগুলো চলচ্চিত্রে কাজ করা হয়েছে, কোন দিনের শুটিং এর কথা মৌ খানের সব থেকে বেশি মনে পড়ে? শুটিং আসলে সবগুলোই আমার কাছে অনেক আপন, অনেক কাছের, কারণ সবগুলো সিনেমাই আমার অনেক সন্তানের মতো একেবারে, কারণ সবগুলো সিনেমাই আমার কাছে অনেক ভালোবাসার, অনেক ভালো লাগার। শুটিং এর গল্প আসলে ওইভাবে স্পেসিফিক বলার মতো কিছু নেই, বলাটা কঠিন, কিন্তু থাকে না যে ভুলে যাবার মতো নয়। শুটিং এ কিন্তু অনেক রিস্কি কাজ করতে হয়, মন খারাপ থাকলেও হেসে হেসে সিন করতে হয়, মন ভালো থাকলেও কান্নার সিন করতে হয়, এগুলো তো মানে হতেই থাকে। কিন্তু থাকে না যে ওই দিনটার কথা আমি কখনোই ভুলবো না। না, এরকম ভাবে হয় না, বাট যতগুলো কাজ করেছি, হাসি কান্না সবকিছু মিলিয়েই তো কাজ হয়েছে। কখনো অসুস্থ থেকে কাজ করেছি, মানে প্রচুর অসুস্থ, তারপরও কাজ করতে হবে, শর্ট দিতে হবে, সেটে প্রেজেন্ট হয়েছি, রেডি হয়েছি, মেকআপ নিয়েছি, কাজ করেছি। আবার অনেক সময় যে অনেক খুশি, আমি এক্সাইটেড। অসুস্থতায় ফেইন্ট হয়ে যাওয়ার কোনো গল্প নেই তো? হওয়ার গল্প নেই, ফেইন্ট হওয়ার গল্প নেই, বাট হ্যাঁ, আমি একবার প্রচণ্ড আমার মাথা ব্যথা করছিল, মাইগ্রেনের পেইন ছিল, বাট স্ক্রিনে কোনোভাবেই বোঝা যায়নি, কারণ গানের সিন চলছিল। আচ্ছা, গানের শুটিং চলছিল, এবং আমি এত সুন্দর করে কাজটা কমপ্লিট করে দিয়ে এসেছি, মানে বাট ভিতরে আমার খুব কষ্ট হচ্ছিল, যে অনেক কষ্ট হচ্ছিল, মানে মাথা ব্যথাটা নিতে পারছিলাম না, বাট তারপরও কাজ কমপ্লিট করেছি।
যেটা বলছিলেন যে গানের শুটিং হলেও তো এক্সপ্রেশনের বিষয় থাকে, এই মাইগ্রেন নিয়ে এক্সপ্রেশন ব্যালেন্সটা হলো কিভাবে? চেষ্টা করেছিলাম, বাট কাজ শেষ হওয়ার পর রুমে এসে আর তারপর আর কিছু মনে নেই। রুমে আসার পর কি হলো সেটা একটু শুনি। রুমে আসার পর অনেক খারাপ লাগছিল, তবে মেডিসিন খেয়ে ঘুমিয়ে পড়েছি। আচ্ছা, শ্রদ্ধেয় মনোয়ার হোসেন ডিপজলের কথা বলছিলেন যে আপনার ক্যারিয়ারে তার অবদান আছে, তার সাথে স্ক্রিন শেয়ার করার এক্সপিরিয়েন্সটা একটু শুনি, যেহেতু অনেক অভিজ্ঞ তিনি, অভিজ্ঞ মানুষের সাথে অভিনয় করা তাল মিলিয়ে এটা তো কোয়াইট ডিফিকাল্ট। ডিপজল ভাইয়ের সাথে কাজ করার অভিজ্ঞতা আসলে খুবই ভালো ছিল আমার। প্রথম যখন ভাইয়ার সিনেমাতে আমাকে চুক্তিবদ্ধ করা হয় আমি একটু নার্ভাস ছিলাম যে এত বড় একজন মানুষের সাথে কাজ করব, এত গুণী মানুষ, গুণী শিল্পী, তারপর সব কিছু মিলিয়ে একটু নার্ভাসনেস কাজ করছিল। বাট যখন কাজ করতে গেলাম, সেটে গেলাম, ভাইয়ের সাথে প্রথম পরিচয় হলো। ভাইয়ের সাথে এর আগে কখনো আমার পরিচয় ছিল না সামনাসামনি। তো প্রথম পরিচয় হওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে ভাইয়া অনেক সাপোর্টিভ। ভাইয়া এরপর আমাদের একটা সিকোয়েন্স ছিল যে ভাইয়াকে থাপ্পড় মারতে হবে প্রথম সিনে। তো প্রথম সিনে ওনাকে থাপ্পড় দিতে হবে, সিনে থাপ্পড় দিতে হবে, এটা আমার কাছে খুবই চ্যালেঞ্জিং ছিল। তো দেওয়ার পরে যখন সিনটা কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট হওয়ার পরে ভাইয়া বলেছে তোকে দিয়ে হবে। তো এই জিনিসটা আমার ভিতরে অনেক সাহস দিয়েছে। মানে যখন টেক চলছিল তখন থাপ্পড় দিতে কোনো হেজিটেশন ছিল না? না। এরপরে ভাইয়া বলেছে যে তোকে দিয়ে হবে, মানে তুমি পারছো কাজটা, তুমি পেরেছো, তুমি করতে পারবা। তো এরকম কিছু একটা পজিটিভ কথা যখন উনি আমাকে বলেছেন আমার খুব ভালো লেগেছে। এরপর আসলে উনি অনেক সাপোর্ট করেছেন কাজের বেলায়, তারপর ওনার শুটিং সেটে টেক কেয়ার করা, সবকিছু করা। উনি সবকিছু এত ব্যস্ত থাকেন, তারপরেও এত সুন্দর করে সবকিছু হ্যান্ডেল করেন, খুবই ভালো। তার মানে স্ক্রিনে ওনাকে দেখে যে ইমপ্রেশনটা আমরা মাথায় নিয়ে ঘুরি, বাস্তবের সাথে সেটার কোনো মিল নেই। গল্প করতে খুবই ভালো লাগছে, গল্প করব এবং চমৎকার কিছু গেমের সেগমেন্ট আছে, সেগুলো নিয়ে ফিরবো একটা ছোট ব্রেক থেকে ঘুরে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টাইলক্স সুবাসিত হাইজেনিক ক্লিনার প্রেজেন্ট সেলিব্রিটি শো ফ্রাইডে নাইট। সময় হয়ে গেল একটু ছোট্ট বিরতির পর আবারও দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবে না, সাথেই থাকবে। যে কোনো সিচুয়েশন জয় করার জন্য আমাকে কনফিডেন্স দেয় সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। প্রিয় দর্শক, ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন টাইলক্স সুবাসিত হাইজেনিক ক্লিনার প্রেজেন্ট সেলিব্রিটি শো ফ্রাইডে নাইট। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছে, আর আমার সাথে আছে চিত্রনায়িকা মৌ খান। ওয়েলকাম ব্যাক। থ্যাংক ইউ। সো সামনে একটা মিস্ট্রি বক্স রাখা আছে এবং মিস্ট্রি বক্সের মধ্যে মিস্টেরিয়াস কিছু রাখা আছে। তো যেটা করতে হবে, সাইডে পাঞ্চ করা আছে, না দেখে পাঞ্চে হাত দিয়ে গেজ করতে হবে ভেতরে কি আছে টাচ করে। না, অনেক ইজি, অনেক ইজি। আমি আছি। ওকে, আমরা স্টার্ট করে দিই। দেখা যাবে না কিন্তু, নো চিটিং, নো চিটিং। হাত দিব? হ্যাঁ হ্যাঁ। প্লাস্টিকের কিছু একটা, প্লাস্টিকের কিছু একটা কি? মাস্ক, ফেস মাস্ক। আচ্ছা, আমি একটু দেখি। ইয়েস, মুখোশ। তো আমরা দেখি মৌখানিকে মুখোশটা পরলে কেমন লাগে। হা 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 হা। মৌখান কি মুখোশধারী? একেবারেই না। ওকে, এখন আমি সেকেন্ড অপশনটা রেডি করে ফেলি। চোখটা বন্ধ করতে হবে, দেখা যাবে না। ওকে ওকে, আমার সেকেন্ড অপশন রেডি। দেখি রাইট গেজ করতে পারে কিনা মৌখান। ওকে, একটা কাগজ। একটা কাগজ? হ্যাঁ, ঠিক আছে, দেখি কাগজে কি আছে। কাগজটা বের করে ফেলি। হ্যাঁ, কাগজে তো কিছু থাকবে, এমনি এমনি তো আর কাগজ থাকবে না। কাগজে কি লেখা আছে? কি লেখা আছে কাগজে? হরে কর কম্বা রুদে রকা রখানা ডড নং কলকাতা। আচ্ছা, তার মানে এটা একটু সলভ করে বলতে হবে। আমি একটু দর্শকদের সুবিধার জন্য স্ক্রিনে দেখিয়ে দিই কি লেখা আছে। হরে কর কম্বা রুদে রকা রখানা ডড নং কলকাতা। এটা সঠিক উত্তরটা দিতে হবে। আসলে কি বলতে চাওয়া হয়েছে? এটা কি মানে, আমি না এসবে একেবারেই কাঁচা। পার্লে গিফট। অনেক কঠিন এটা। হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, একেবারেই হচ্ছে না। তাহলে আমরা সঠিক উত্তরটা স্ক্রিনে দেখে নেই যে সঠিক উত্তরটা কি হবে। অনেক রকম ভারতের কারখানা।
66 নং কলকাতা। আচ্ছা, মাস্কটা পেরেছে মৌখান, একটা একটু কঠিন ছিল। আমরা পরের অপশনে চলে যাই, দেখি এর পরে কি হয়। হ্যাঁ, আবার একটা কাগজ। হ্যাঁ, এত কঠিন কঠিন জিনিস দিচ্ছে। আহো ভাতিজা আহো, তোমার লাগা ফুকনি রেডি কইরা রাখছি। এরকম ফার্স্ট নায়িকাই তো আমার চাই। আমার মানে আমাকে ব্রিফও করতে হলো না যে কি করতে হবে, সে নিজে থেকেই মিমিক্রি করে দিল। বাহ, সো ইট ওয়াজ ফান। দুটো পেরেছে মৌখান, একটা পারেনি। নো ম্যাটার, আমি যেহেতু গিফট দিতে চেয়েছি আমি অবশ্যই গিফট দেব। এখন আমরা আমাদের নেক্সট রাউন্ডে চলে যাচ্ছি, সেখানে কিছু মজার ছোট ছোট ধাঁধা আছে, ধাঁধার উত্তর দিতে হবে। তো এখানে একটা নিয়ম আছে, যেহেতু আমরা একটা মাস্ক রেখেছি, সো এটা মাস্ক পরে উত্তরগুলো দিতে হবে। অ্যান্ড ম্যাজিক করে আমার জন্য আমি একটা মাস্ক নিয়ে চলে আসবো এখন। ওকে। হ্যালোইন মাস্কে মৌখানকে খুবই সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, আমরা ধাঁধাগুলো স্টার্ট করি। কোন জিনিস থাকলেও সমস্যা, না থাকলেও সমস্যা? থাকলেও সমস্যা, না থাকলেও সমস্যা। এটা ছাড়া জীবনই চলে না। বল দেবো আমি? হ্যাঁ। টাকা। ওকে, 2। কি ভাঙলে শব্দ হয় না? মন। ইয়েস। মন ভেঙেছে কতবার? হিসাব করতে হবে। হিসাব করতে হবে, এতবার মন ভেঙেছে? হ্যাঁ। ওকে। যা দিবে তাই খাবে, পানি দিলে মরে যাবে। পানি দিলে মরে যাবে, কিন্তু অন্য সব কিছু খাবে। সব তো পানি দিলে বেঁচে যায়। এনি ক্লু? এটা আমাদের প্রাত্যহিক জীবনে দরকার হয়। আগুন। ও শিট। কার দাঁত আছে কিন্তু মুখ নেই? দাঁত আছে কিন্তু মুখ নেই। এটা ছাড়াও আমাদের চলে না, প্রতিদিন লাগে। একটু আগেও আপনি ব্যবহার করেছেন। একটু আগে আমি ব্যবহার করেছি। প্রতিদিন আমরা ব্যবহার করি। দাঁত আছে, মুখ নেই। চিরুনি। ইয়েস। কোন প্রাণীর ভয়ে মানুষ খাঁচায় বন্দি থাকে? মানুষ খাঁচায় বন্দি থাকে কোন প্রাণীর ভয়ে? মশা। ইয়েস। খুবই ভালো পারফর্ম করেছেন মৌখান। ওকে, 5টার মধ্যে 3টি পেরেছে, 2টো পারেনি। বিষয় না, গিফট আছে, আমি বলেছি গিফট দেব। আচ্ছা, একটা ব্রেকের সময় হয়ে গেছে, ব্রেকের পরে আরো মজা হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডায়লগস সুবাসিত হাইজিনিক ক্লিনার প্রেজেন্ট সেলিব্রিটি শো ফ্রাইডে নাইট। সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতির পর আবারও দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবে না, সাথেই থাকবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ আপনার ত্বককে রাখে প্রাণবন্ত ও স্নিগ্ধ। লিলি, অলওয়েজ বিউটিফুল। প্রিয় দর্শক, ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন ডায়লগস সুবাসিত হাইজিনিক ক্লিনার প্রেজেন্ট সেলিব্রিটি শো ফ্রাইডে নাইট। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছে, আর আমার সঙ্গে আছেন চিত্রনায়িকা মৌখান। ওয়েলকাম ব্যাক। থ্যাংক ইউ। এখন যেটা ওয়েট করছে সেটা হচ্ছে র্যাপিড ফায়ার। আমি খুব ছোট ছোট কিছু প্রশ্ন করব, উত্তরগুলো ছোট ছোট হতেও পারে, আর বড় হলে আমাদের ভাল লাগবে, দর্শকদের ভাল লাগবে। ওকে, আমার প্রথম প্রশ্ন, ব্রেকআপ হয়েছে কতবার? ব্রেকআপ হয়নি তো এখনো। এখনো হয়নি? একটি সম্পর্কই চলছে? সম্পর্ক নাই তো। কোনো সম্পর্ক হয়নি? মন তো ভেঙেছে অনেকবার। মন ভেঙেছে তো অন্য বিষয় নিয়ে, ব্রেকআপ নিয়ে না তো। কখনো কোনো প্রেমও হয়নি? না, একেবারেই না। এটা আমি বিশ্বাস করব? বিশ্বাস করে নেন। ওকে, আমি একেবারেই বিশ্বাস করলাম না। এটা কোনোভাবে দর্শকরাও মানবে না, আমিও মানবো না। তার মানে নায়িকারা হেসে হেসে মিথ্যে কথা বলে। ওকে, জীবনে কখনো কিছু চুরি করেছেন? চুরি? হ্যাঁ, চুরি করেছি। কি চুরি করেছেন? আম। আম? হ্যাঁ। ঘটনাটা একটু শুনি। পাশের বাসার আম ছিল অনেক বড় বড়, নানু বাড়িতে গিয়েছিলাম তো আম দেখে অনেক লোভ লেগেছিল, তারপর চুরি করেছিলাম। ছোটবেলায়? ছোটবেলায়। ওকে। মোস্তফা সরোয়ার ফারুকী, অমিতাভ রেজা একই সাথে আপনাকে চলচ্চিত্রের প্রপোজাল দিল এবং একই সময়ে ডেট চাইছে, কাকে ডেট দেবেন? যদি সম্ভব হয় ম্যানেজ করে দুজনকেই ডেট। না, ম্যানেজ করার কোনো অপশন নেই।
Same এটা day. খুবই কঠিন কোশ্চেন। দেন আই উইল গো ফর সরোয়ার ফারুকী স্যার। ওকে, জীবনের প্রথম ক্রাশ? প্রথম ক্রাশ ইন্ডিয়ান আইডলের একটা ছেলে ছিল না, অভিজিৎ সাওয়ন্ত। চ্যাম্পিয়ন হয়েছিল। হ্যাঁ, প্রথম ক্রাশ। প্রথম ক্রাশ। ওকে, জীবনের সবচেয়ে বড় আফসোস? আফসোস নেই আমার জীবনে এখনো। কোনো ভুল নেই? ভুল অবশ্যই আছে, বাট কোন ভুলটি না করলেও চলতো? জীবনে একটা ভুলের কথা শুনতে চাই। আসলে এখন ওইভাবে বলার মতো কিছু নেই, বাট আফসোস নেই। কোনো আফসোস নেই, কোনো ভুলও নেই। একটা ভুল শুনতে চেয়েছিলাম, যেই ভুলটা না করলেও পারতাম। ক্যারিয়ারে আরেকটু বেশি ফোকাসড হওয়া উচিত। তো ক্যারিয়ারে ডিফোকাস হয়ে কোন দিকে মৌখান ফোকাস করলো? না, ক্যারিয়ারেই ফোকাসড আছি, বাট আরো বেশি ডেডিকেশন আরো প্রয়োজন। বেশি, আমি বুঝতে পেরেছি। বাকি ফোকাসটা প্রেমে চলে গেছে, যেটা হেসে হেসে আমাদেরকে মিথ্যে কথা বলেছে। বাই দ্য ওয়ে, মোটেও না। বিয়ে করছেন কবে? বিয়ের তো কোনো প্ল্যানই নেই এখনো। কাচ্চি খিচুড়ি নাকি ভর্তা ভাত? কাচ্চি। কাচ্চি অল টাইম ফেভারিট। কাচ্চি অনেক ফেভারিট। ওকে, জীবনের সবচেয়ে বড় শক্তি কি? বাবা মার দোয়া। প্রিয় চলচ্চিত্র? হিন্দি একটা আছে জাবুই মেট, অনেক পছন্দ, অনেকবার দেখেছি। ওকে, আর বাংলা? বাংলা ওরা 11 জন ওরা 11 দেখেছি। ওকে, সেলফি তোলার কোনো অপশন নেই, আমরা একটু অটোগ্রাফের যুগে চলে যেতে চাই। এখন যদি অটোগ্রাফ নেওয়ার ট্রেন্ড থাকতো, কার অটোগ্রাফ নিতে চাইতেন? শাবনূর আপুর। ওকে, কথা বেশি বলতে পছন্দ করেন নাকি কম? ডিপেন্ড করে কার সাথে কথা বলছি। ওকে, কুসংস্কার বিশ্বাস করেন? মাঝে মাঝে হয়তো করি। মাঝে মাঝে করেন। কোন কুসংস্কারে বিশ্বাস করেন? এটা এখন স্পেসিফিক বলতে পারবো না, বাট হঠাৎ করে মানে স্পিরিচুয়াল কিছু বিষয় থাকে না, এগুলো জানি যে আসলে কুসংস্কার, বাট মাঝে মধ্যে মনে হয় যে না, এটা করা উচিত না। একজন আর্টিস্ট যার সাথে কাজ করার স্বপ্ন দেখেন আমাদের দেশের? আমাদের দেশের আমি স্বপ্ন দেখতাম প্রয়াত সালমান শাহের সাথে কাজ করার, বাট উনি নেই। আর এখন? এখন যারা ভালো কাজ করছেন তাদের সবার সাথে কাজ করতে চাই। একজনের নাম বলতে বলেছে, আমি তো সবার নাম শুনতে চাই। না, আমি আসলে সবার সাথেই কাজ করতে চাই। সবার মধ্যে থেকে একজন যার সাথে একটু বেশি কাজ করতে চান? সবার মধ্যে থেকে একজন, আসলে আমি সবার সাথেই কাজ করতে চাই। এখন যারা ভালো কাজ করছেন, যেমন শাকিব খান, আরিফিন শুভ, আমি সবার সাথে, সিয়াম আহমেদ, সবার সাথেই কাজ করতে চাই। ওকে, একজন আর্টিস্ট যার সাথে কখনোই কাজ করতে চান না? এমন কেউ নেই আমার। ফেসবুকে পাওয়া সবথেকে বাজে কমেন্ট? আসলে খুব একটা কমেন্ট চেক করা হয় না, বাজে কমেন্ট খুব একটা পড়ি না। ভালো ভালো পজিটিভ কমেন্টগুলো পড়া হয়। কখনো দেখাও হয় না যে কে কি বলছে, সেটা নিয়ে খুব মানে মাথা ব্যথা নেই বা জানতেও ইচ্ছা করে না? আমি নেগেটিভ জিনিস দেখি না আসলে। ওকে, জীবনের এমন একটা দিন যেদিন মৌখান সব থেকে বেশি কেঁদেছে? আমার বাবা যেদিন মারা গেছেন সেদিন। জীবনের এমন একটা দিন যেটা সব থেকে সুন্দর, মৌখান অনেক বেশি হেসেছে আনন্দে? পরীক্ষার রেজাল্টে হেসেছি। তারপর আমার প্রথম সিনেমা যেদিন রিলিজ পেয়েছে সেদিন অনেক খুশি ছিলাম, খুশিতে হেসেছি, কান্না করেছি। থ্যাংক ইউ সো মাচ, কথা বলে খুব ভালো লাগলো। আমি যেহেতু কথা দিয়েছিলাম যে মৌখানের জন্য গিফট আছে, সো আমি তো আমার প্রমিস ব্রেক করতে পারি না, আমি এখন গিফটটা দিয়ে দিচ্ছি। তবে Thank তার আগে you. আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নেব এবং মৌখানকে বলবো দর্শকদের জন্য কিছু বলতে। দর্শকদের জন্য বলবো যে আমার আজকে এখানে এসে খুবই ভালো লাগছে, প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করে খুবই ভালো লাগছে। আর দর্শকদের বলবো যে আপনারা বেশি বেশি বাংলা সিনেমা দেখবেন, ফ্যামিলিকে সময় দিবেন, ফ্যামিলির সাথে থাকবেন, আর অনেক বেশি বেশি এসিটিভি দেখবেন। ভালো থাকবেন। আমি একটু কথায় কথায় বিদায় নিয়ে নিই, দর্শকদের কাছ থেকে গিফটটা দিচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের টাইলক্স সুবাসিত হাইজিনিক ক্লিনার প্রেজেন্টস ফ্রাইডে নাইট। আমি রুহানি সালসাবিল লাবণ্য আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। নেক্সট ফ্রাইডে নাইট নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থাকুন, আজকের মতো শুভরাত্রি। মৌখানের জন্য
জন্য আছে অথেন্টিক কসমেটিক ব্র্যান্ড হার্লেন স্টোরের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ সো মাচ, হার্লেনকে অনেক ধন্যবাদ। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।